থাকলেই রূপ হবে, কি হবে না? হ্যাঁ হবে। বলে না, রূপ কাকে বলে আগে শুনুন। বলে অঙ্গান্ন ভূষিতা নিভ্যুগ্নচি ভূষণাদিনা যেন ভূষিত প্রভাত অতি তদ্রূপকথ্যতে। বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোন অলংকার না থাকলেও দেখে মনে হয় যেন অলংকার পরে আছে। খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোন অলংকার না থাকলেও দেখে মনে হয় যেন অলংকার পরে আছে, এই রকম রূপকে বলা হয় রূপ। মনে করুন চোখে কাজল পরেনি, কিন্তু চোখ দুটি এত টানা টানা না, চোখ দুটি এত সুন্দর, দেখে মনে হয় যেন কাজল পরে আছে। ঠোঁটে লিপস্টিক দেয়নি, কিন্তু ঠোঁট দুটি এত সুন্দর, দেখে মনে হয় লিপস্টিক পরে আছে। গলাতে হার পরেনি, কিন্তু গলাটা এত সুন্দর দেখতে, দেখে মনে হয় যেন হার পরে আছে। এই রকম রূপকে বলা হয় রূপ। হ্যাঁ, এই রকম রূপকে বলা হয় রূপ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো অলংকার না থাকলেও দেখে মনে হয় যেন অলংকার পরে আছে, এই রকম রূপকে বলা হয় রূপ। তা ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনাটা তো তার দেওয়ার ক্ষমতা নেই মায়েরা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা কে দিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছেন শ্রীমতী রাধারানী। বর্ণনাটা কাদের কাছে করছেন? অন্তরঙ্গ সখীদের কাছে। অন্তরঙ্গ সখী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এই অষ্ট সখীর কাছে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করছেন। স্থানটি কোথায়? কোথায় বসে বসে বলছে? জটিলার মন্দিরে। ললিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, ললিতা রে, আমি বেলি অসকালে ওই যমুনার ঘাটে জল আনতে আমি কি দেখলাম জানি? আমি দেখে এলাম কদম গাছের গোড়ায় ভুবন ভোলানো রূপ। কদম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে ভুবন ভোলানো রূপ। ভুবন ভোলানো রূপ কার আছে? ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, ভুবন ভোলানো কৃষ্ণ রূপখানা দর্শন করে এসে আমি যার ঘরে থাকতে পারছি। ললিতা, আমি কি দেখলাম জানিস? বলে কি দেখলি? বলে খুব মন দিয়ে শুনছি। মায়েরা পদাবলীগুলো শুনুন, পদাবলী ব্যাখ্যাগুলো শুনুন মন দিয়ে। হ্যাঁ, কি বলেছে জানে? বলে ললিতা রে, ওরে অমুখ মন্ডলা জিতি সাধব সুধা কর মুখ মণ্ডল সাধন সুধা কর
দিয়ে। ললিতারে, আমি যমুনার ঘাটে জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? দেখলাম ও মুখমণ্ডল। মায়েরা খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। বলে ও মুখমণ্ডল, ও মুখ। আচ্ছা বাবা, রাধারানী সখীদের কাছে ও মুখমণ্ডল বললেন কেন? ও মুখ বলার কারণ কি? হওয়া উচিত ছিল সৌমুখমণ্ডল। সেই কখন দেখেছে? বিকেল বেলা। আর সন্ধ্যা বেলায় বসে বসে সখীদের কাছে রূপের বর্ণনা করছে। তাহলে হওয়া উচিত ছিল সৌমুখমণ্ডল। সে কখন দেখেছে? কিন্তু রাধারানী বলছে ও মুখ, ও মুখ, ও মুখ। বলে সামনে যদি রূপ ভেসে না ওঠে বর্ণনা করার শক্তি নেই। বলে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে, বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ। রাধারানী নয়ন বন্ধ করলেও কৃষ্ণ দেখে, নয়ন খুললেও কৃষ্ণ দেখে। নয়নটা যেখানে পড়ে সেখানেই যেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হবে না কেন মায়ের? রাধারানীর প্রত্যেকটা ইন্দ্রিয় ছিল কৃষ্ণময়, কৃষ্ণ মাখা। আর আমাদের ইন্দ্রিয়গণগুলি হচ্ছে মা কৃষ্ণ বহির্মুখ। যেখানে কৃষ্ণ নাম হয় বাবা সেখানে যেতে ভালো লাগে। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে দুই দণ্ড বসতে ভালো লাগে। হ্যাঁ, যত যন্ত্রণায় কীর্তন শুনতে এসে জানেন, হাঁটুতে ব্যথা করে, মাজায় ব্যথা করে, পায়ে ব্যথা করে, যত যন্ত্রণা এখানে। এই যে আপনাদের এই জায়গার অবস্থা দেখুন না, এখানে কীর্তন না হয়ে যদি কীর্তনের জায়গায় অন্য কিছু হতো, সারা রাত পেরিয়ে যেত, লোকের ভিড় কমত। কিন্তু যেমনই হোক হরি কথা হচ্ছে তো, অবস্থা দেখুন কেমন। কয়জন শ্রোতা আছে আমি বলছি না বাবা কথা। এটাও বলেছিল শ্রীমতী রাধারানী, বড় আক্ষেপ করে সখীদের। সখীরে, আমি তো আমার গোবিন্দ কথা বলতে চাই, আমি তো আমার কৃষ্ণ কথা বলতে চাই, কিন্তু জগতে সোনার মানুষ আমি পেলাম। সত্যি মাইরা দেখবেন, কেউ যদি রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরনিন্দা পরচর্চা করে, কার ঘরে কি হয়েছে, কার বেটার বোর সঙ্গে শাশুড়ি যুদ্ধ হচ্ছে আর কি, এই সব কথা যদি আলোচনা শুরু হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, দিন পেরিয়ে রাত নেমে আসবে, বাড়ি যাওয়ার কথা মনে থাকবে। পরনিন্দা তো, কিন্তু যত যন্ত্রণা এখানে। হ্যাঁ, সবাই তো কীর্তন শোনে না মা, কেউ কীর্তন শোনে, শুনতে আসে, আবার কেউ কীর্তন দেখতে আসে। যারা দেখতে এসেছিল তারা অনেকক্ষণ আগে চলে গেছে, আর যারা শুনতে এসে তারা এখনো বসে আছে। কতক্ষণ থাকবে আমি জানি না, তারা এখনো আছে। রাধারানী বলছে সখী রে, সখী আমি দেখে এলাম ও মুখমণ্ডল। সামনে রূপ দেখছে বাবা, ওই যে বললাম, সামনে যদি রূপ ভেসে না ওঠে শক্তি নেই বর্ণনা করবে। এই সম্মুখী কৃষ্ণ বদন দর্শন করছে আর কৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছে। কত সুন্দর কথা দেখুন, পদাবলী। হ্যাঁ মায়েরা, এই বৈষ্ণব পদাবলী নিয়ে কিন্তু কীর্তন। এখনকার দু চারটে ভজন গাইলে কীর্তন হয়ে যাচ্ছে। পদাবলী কেউ গাইছে, কিন্তু পদাবলীগুলো শুনতে হবে, পদাবলী ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যাগুলো শুনতে হবে, কারণ এই কীর্তন হচ্ছে বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। বলে ও মুখমণ্ডল চিতি সারদ সুধাকর। বলে আমার গোবিন্দের, আমার প্রাণনাথের মুখমণ্ডলী খানা কেমন জানিস? বলে কেমন? বলে শরৎকালের পূর্ণিমার যে পূর্ণচন্দ্র, ওই চাঁদকে জয় করেছে আমার গোবিন্দের বদন চাঁদ। বলে চুপ কর, হ্যালো। বলে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আরে বলি, তোর বধূ কি করে পূর্ণিমার পূর্ণচন্দ্রকে জয় করলো? ও মায়েরা, পূর্ণিমার যে চাঁদ, পূর্ণিমার যে চাঁদ কত সুন্দর আলো দেয় বলুন তো। কি গো, পূর্ণিমা রাত্রিতে রাস্তাঘাটে চলতে ফিরতে কত সুবিধা। তাহলে পূর্ণিমার পূর্ণচন্দ্রকে তোর বধূর বদন চাঁদ কি করে জয় করলো? বলে আমি একটু বুঝিয়ে দিই। বলে বোঝা।
বলে ললিতারে বাহিরের জগতের চন্দ্রকান্তি এই বাহিরের জগৎটাকে আলো দেয় বটে তবুও তিনটে জায়গায় আলো দিতে পারে না। সত্যি বাবা, বাহিরের জগতের চাঁদ বাহিরের জগৎটাকে আলো করে বটে মা, তবুও তিনটে জায়গায় আলো দিতে পারে না। কোথায় কোথায়? আচ্ছা মায়েরা বলুন তো, এই বাহিরের জগতের চাঁদটা কি ঘরের কোণে আলো দিতে পারবে? কি গো মায়েরা? পারবে না। গভীর বনে আলো দিতে পারবে? তাও পারবে না। আর একটা জায়গা আছে, কোথায়? ভক্তের এই হৃদয় আকাশে। কি মায়েরা, বাহিরের জগতের চাঁদটা পারবে ভক্তের ভিতরটায় আলো দিতে? কি গো পারবে? কিন্তু আমার গোবিন্দের বদন চাঁদ কি করে জানিস? ভক্তের ভিতর বাহির আলো ভিতর বাজি আলো করে ভিতরে বাহির আলো করে ভক্তের ভিতর বাজি আলো করে বলি হৃদয় মাঝারে এই হৃদয় মাঝারে হৃদয় মাঝারে প্রবেশ করে ভিতর বাহির আলো ভক্তের হৃদয় মাঝারে ওগো প্রবেশ করে ভক্তের ভিতর বাজি আলো করে ভক্তের হৃদয় কষ্টে উদয় করে ভিতর বাহির আলো হৃদয় ভরে বলি আমার আওয়ার মধুর তাহলে বাবা বুঝতে পারলেন? রাধারানী বলছে আমার গোবিন্দের বদন চাঁদ ভক্তের ভিতরও আলো করে ভক্তের বাহিরও আলো করে। কি বাবা, এই বাহিরের জগতের চাঁদ কি পারবে ভক্তের হৃদয় মাঝে আলো দিতে? তাহলে এই চাঁদের সঙ্গে আমার গোবিন্দের বদন চাঁদের কখনো তুলনা হয় না। তাহলে আমার বধুর বদনের কথাটা শুনলি? বলে না শুনলাম। এসব কি আমার গোবিন্দের শরীরটা কেমন জানিস? বলে কেমন না, বৃন্দাবনের নবীন তমাল গাছ। বলে তনু রুচি, তনু রুচি, তনু মানে শরীর, তনু রুচি তরুণ তমাল, তরুণ মানে বাচ্চা ছিল। হ্যাঁ, তমাল যে বৃন্দাবনের ছোট ছোট তমাল গাছগুলো আছে না, যারা বৃন্দাবন গেছেন তারা জানেন। ছোট ছোট যে তমাল গাছগুলো আছে কত সুন্দর দেখতে, ওই তমাল গাছকেও জয় করেছে আমার গোবিন্দের অঙ্গকান্তি, অঙ্গের শোভা। হ্যাঁ, আর কি বলছি? বলে সখী এইবার চূড়ার কথা শোন। মাথায় যে চূড়া আছে চূড়ার বর্ণনা দিচ্ছে। বলে এই যে